সব বাচ্চাদের টিফিনে ঘরের বানানো খাবার নিয়ে যেতে বলছে। কি বানাবো ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো ঝটপট মোমো বানিয়ে ফেলি। অল্প সময়ে বাচ্চার টিফিনের জন্য এমন সুন্দর মোমো বানালাম, দেখে আপনারও বানাতে ইচ্ছে করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? বাচ্চাদের সব সময় দোকানের খাবার না কিনে দিয়ে মাঝে মাঝে ঘরের তৈরি খাবার দেওয়া উচিত। বাচ্চারা তো দোকানের খাবার খেতে খুবই পছন্দ করে, কিন্তু সবসময় বাইরের খাবার তাদের জন্য ভালো না। ঘরে খাবার বানিয়ে দিলে যেমন পরিচ্ছন্নতা নিশ্চিত থাকে, তেমনি নিজের পছন্দ মতো উপকরণও ব্যবহার করা যায়। এদিকে বাচ্চারাও খুশি থাকে আর আমরাও নিশ্চিন্ত থাকতে পারি। আমি প্রায়ই চেষ্টা করি আয়ানকে ঘরে বানানো টিফিন দেওয়ার জন্য। মাঝে মধ্যে যদিও দিতে না পারি, ওই দিন হচ্ছে দোকান থেকে কিনে দেয়া হয়। গতকালকে আমার বাচ্চাকে টিফিনে মাফিন কেক কিনে দেওয়া হয়েছিল। কেকের মধ্যে নাকি পোকা পাওয়া গেছে। এই কথা শুনে আমি তো পুরাই অবাক হয়ে গেছি। এখন যে মাঝে মধ্যে 2-1 দিন বাইরে থেকে টিফিন নিয়ে যাবে, সেটাও আমি খুব ভয় পাচ্ছি। আমার বাচ্চা যেহেতু মর্নিংয়ে ক্লাস, ওই সময় সব দোকানই বন্ধ থাকে, যেটা স্কুলের ভেতরে সেই দোকানটা খোলা থাকে। তো যাই হোক, আমি হচ্ছে এদিকে মোমোগুলো বানিয়ে নিচ্ছি। মোমো বানানো কিন্তু একদমই ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে আয়ানও আমার হাতের মোমো খুব পছন্দ করে। আজকে মোমো বানিয়ে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব, যাতে 3-4 দিন টিফিনে দেয়া যায়। যেহেতু আমি আজকে ঝটপট বানানো ট্রাই করছি, একদম ইজিভাবে মোমোর ডিজাইনগুলো করে নিচ্ছি। আমি হচ্ছে 2টা ডিজাইনে বানিয়েছিলাম, পরে আয়ানের পছন্দে আরেকটা ডিজাইন করেছিলাম। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদমই ইজি। তো এটাকে আবার গোল করেও বানানো যায়, তবে আজকে আর আমি গোল করব না, আমি এভাবেই রেখে দিব। তো যাই হোক, যেগুলো আমি সাজিয়ে নিয়েছিলাম ওইগুলো বানানো কমপ্লিট। এখন হচ্ছে আমি এগুলোকে একটু স্টিম করে দিব। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে বাটার ব্রাশ করে নিয়েছি। এখন হচ্ছে মোমোগুলো সাজিয়ে দিলাম, একটু দূরে দূরে দিলাম, কারণ এগুলো স্টিম হওয়ার পর অনেকটাই বড় হয়ে যাবে। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে নিচের সাইডটা একটু ফ্রাই হয়ে যায়। তারপর প্রায় হাফ কাপের একটু বেশি পানি দিয়ে দিছি। পানিটা শুকিয়ে গেছে, এখন হচ্ছে তুলে নিচ্ছি। স্টিম করে নেওয়ার পরে মোমোগুলো আগের চাইতে অনেকটাই বড় হয়ে গেছে। তো আমি হচ্ছে প্লেটে তুলে নিচ্ছি, আর এত সুন্দর পারফেক্টভাবে হয়েছে, মাশাল্লাহ, দেখতেই খুব ভালো লাগছে। তো আমি মাঝখানে একটু সস দিয়ে দিলাম। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দরভাবে কুক হয়ে গেছে। তো যাই হোক, এদিকে হচ্ছে বাকিগুলো আমি বানিয়ে নিয়েছি। এগুলো এখন হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আয়ানের পছন্দে বানিয়ে দিছি। আমি হচ্ছে একটা এয়ারটাইট বক্সের মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন হচ্ছে মোমোগুলো রেখে দিব। অয়েল ব্রাশ করে নিলে উঠাতে খুবই সুবিধা হয়, খুব তাড়াতাড়ি উঠে যায়, নিচ দিয়ে লেগে যায় না। তো সবগুলোই আমি হচ্ছে একটার মধ্যেই রেখে দিব। আমি যে মোমো বানিয়ে নিয়েছিলাম তার মধ্যে অর্ধেকটা অলরেডি খাওয়া শেষ। এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর শক্ত হয়ে গেছে, আর নিচ দিয়েও লেগে যাচ্ছে না, খুব সুন্দর উঠেও যাচ্ছে। আগে থেকে টিফিন রেডি করে রাখলে আমার জন্য সুবিধা হয়, কারণ খুব সকালে ঘুম থেকে উঠে কোনো কাজ করতে ইচ্ছে করে না। এইভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে 10-15 দিন অনায়াসেই খাওয়া যাবে। শুধু বাচ্চাদের টিফিন না, আমাদের জন্য কিন্তু এভাবে রেখে দিলে সকালের নাস্তাটা একদমই ইজিভাবে হয়ে যায়। বাচ্চাদেরকে প্রতিদিন ডিম সিদ্ধ নিতে বলেছে, যদি ডিম সিদ্ধ না নেয় তাহলে 50 টাকা করে জরিমানা দিতে হবে। টিফিন বক্স রেডি। এখন হচ্ছে একটা ছোট্ট বক্সের মধ্যে আমি সস দিয়ে দিব। যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, তারপর আর আয়ান একদমই খেতে চায় না, তো টিফিন না দিয়েও কোনো উপায় নেই। আসলে এত সকাল সকাল কারোই সকালের নাস্তা খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, ওকে রেডি করানো হয়ে গেছে। পরে ওর বাবা হচ্ছে ওর চুলটা ঠিক করে দিচ্ছিল, আর সেটা হচ্ছে পানি দিয়ে হেয়ার স্টাইল। তো যাই হোক, হেয়ার স্টাইল করতে করতে আমিও বিদায় নিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।